দর্শক, মাদারীপুরের হাম পরিস্থিতির খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম। জি, মাদারীপুরও কিন্তু হামের রোগীর সংখ্যা আসলে বেড়েই চলেছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। গত ২৪ ঘন্টায় মাদারীপুর যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, এখানে কিন্তু ৮জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত অর্থাৎ এই কয়েকদিনে কিন্তু ভর্তির সংখ্যা ৩২ জন এবং এ পর্যন্ত মাদারীপুর সরকারি হাসপাতালগুলোর তথ্য মতে ৩৯৬ জন ভর্তি হয়েছে এবং এর মধ্যে একজন শিশু মারা গিয়েছে এবং অন্যান্য প্রায় ৩৬০ জনের মতো এর মধ্যে কিন্তু ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গিয়েছে। তো জেলা স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হয়েছে, এই শিশুদের অতিরিক্ত জ্বর এবং শরীরে যদি র্যাশ দেখা যায় লালচে রঙের, তাহলে কিন্তু এবং অতিরিক্ত জ্বর হলে নিকটস্থ যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে চিকিৎসা নেওয়ার কথা বলা হয়েছে। এই জন্য কিন্তু মাদারীপুর জেলা সদর যে হাসপাতাল রয়েছে এখানে ৩২ শয্যার একটি হামের আইসোলেশন কর্নার করা হয়েছে, যেখানে আসলে এই হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু সরকারি হাসপাতালগুলোতে হামের যে প্রতিষেধক যে টিকা সেটিও দেওয়া হচ্ছে। এ পর্যন্ত মাদারীপুর সরকারি হাসপাতালগুলোতে প্রায় ৩২,০০০ হামের টিকা দেওয়া হয়েছে এবং অন্যান্য যে চিকিৎসা সেটিও কিন্তু করা হচ্ছে। তো এই ছিল সামগ্রিকভাবে মাদারীপুরের হামের অবস্থা। সারিকা। তামিম, ধন্যবাদ আপনাকে।